একেবারে সস্তা। আসলে কিছু বিগ সাইজের কালেকশন আছে। এটা চায়না, আপনি থাইল্যান্ডের থেকে আসে, একটু চকচক, খুব সুন্দর পাথর আছে। আচ্ছা, যে এটার মধ্যে যে পাম্প থাকে বা যে অক্সিজেনের জন্য, সেগুলো কি দিয়ে দিবেন না এর সাথেই আছে? না, এটার সাথে আছে। দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার ভাই, এটা এত বড় এত সুন্দর কেন এটা? এটা হলো জেব্রা, এটা হলো আপনার 60 টাকা জোড়া। এটা হলো টাইগার ওয়াস্কার 300 টাকা জোড়া। এগুলো মাছ আপনার থাইল্যান্ডের মাছ, এগুলো মাছ সহজে মরে না। এটা হলো নিউটেটন, এটা হলো সফটের, যখন বড় বলতে হয় না, একদম গোল লাভের মতন হয়ে যাবে। ওয়ারেন্ডা গোলফিশ আর হলো ব্ল্যাক মোর, বিগ সাইজের কিছু ফিশ। এগুলো জাতে কি মূলত? এটা হলো বেলুন মলি, এবং এগুলোর মধ্যে যদি আসলে লাইটিং করা হয়, তাই না? এটা হলো গ্লুটেটটা 5 কালার। এটা হলো মাছের কালার চেঞ্জ হয়, ওরা ভয় পেলে মাছটা সাদা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই মুহূর্তে এখন আমি আছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবনে। তো আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করতেছিলেন যে আমার লাস্ট অ্যাকোরিয়াম ব্লগগুলোর মধ্যে যে বাউন ভাই আরও কিছু ভিডিও করেন এবং বর্তমানে মাছের আসলে প্রাইস কত এবং অ্যাকোরিয়ামের প্রাইস কত, অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজের প্রাইস কত, মাছের খাবারের প্রাইস কত, এটা নিয়ে একটা ভিডিও করেন। তো ভিডিও কিন্তু হাজির, এবং অবশ্যই যারা এরকম টাইপের ভিডিও মিস করতে না চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকে আমরা চলে আসছি মূলত ব্লু ফিশ অ্যাকোরিয়ামে, সাথে আছে রিঙ্কু ভাই। রিঙ্কু ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি। রিঙ্কু ভাই, আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে মাছ, খাবার, মেডিসিন, আচ্ছা, আবার অ্যাকোরিয়াম, মোটামুটি অ্যাকোরিয়ামের A to Z, তাই তো? হ্যাঁ, অল ইজ ওয়েল। আমার দর্শকরা কেউ যদি আসে, আপনি কেমন ডিসকাউন্ট দিবেন অথবা কেমন কি সার্ভিস কি দিচ্ছেন? একদম পাইকারি রেটে রাখবো, জানি মানুষ কিনে নিয়ে জানি সুবিধাটা ভালো পায়। ঠিক আছে, আমরা আজকে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, তাদের শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন এবং প্রথম কমেন্টও পেয়ে যাচ্ছেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। তো রিঙ্কু ভাই, আমরা তো দেখতে পাচ্ছি মোটামুটি এখানে অনেক রকমের আসলে অ্যাকোরিয়াম পেয়ে যাচ্ছে আমরা। এই যে এখানে অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি, এদিকে অনেক রকমের এবং অনেক কালেকশন পেয়ে যাচ্ছি আমরা। এখানে এগুলোর কেমন প্রাইস পাচ্ছি ভাইয়া? এটা হলো 150 টাকা। 150 টাকা। এটা কি ম্যাটেরিয়াল মূলত? এটা হলো আপনার 8-12। আর এখানে এটা কেমন প্রাইস দিচ্ছেন? এটা হলো 350 টাকা। 350 টাকা। আচ্ছা, ঠিক আছে। এমনিতে নর্মালি অ্যাকোরিয়ামের প্রাইসগুলোতে আপনারা অবশ্যই কমে রাখবেন না আসলে? একেবারে সস্তা। ঠিক আছে। আর এখানে এগুলো কি ভাইয়া? চায়না অ্যাকোরিয়াম। চায়না অ্যাকোরিয়াম। সেক্ষেত্রে আমরা এখানে মেবি পাথর দেখতে পাচ্ছি এবং কিছু প্লাস্টিকের গাছ দেখতে পাচ্ছি, শোপিস আর কি। হ্যাঁ, টোটাল এটার প্রাইস কত রাখতেছেন? এটা হলো 2600 টাকা। 2600 টাকা। আর এটা তো কাঠের না? হ্যাঁ, কাঠের। এটা কত দাম রাখতেছেন? এটা হলো আপনার 1800 টাকা। এটা হচ্ছে 1800 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কিছু বিগ সাইজের কালেকশন আছে। এটার প্রাইস কত? এটা আপনি 4000 টাকা। 4000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে পাথর আছে, ছোট পাথর আছে। এখানে কিছু শোপিস আছে, তাই না? এটা কি সেম প্রাইস? হ্যাঁ, একই 4000 টাকা। আর এটা পুরো সেটটার প্রাইস কত? এটা পুরো সেটটা আপনার 3500 টাকা। 3500 টাকা। মোটামুটি আমরা কিন্তু রিঙ্কু ভাই দোকানে সব রকম আমরা অ্যাকোরিয়াম পেয়ে যাচ্ছি এবং অ্যাকোরিয়াম আইটেমগুলো পেয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আরো কিছু শোপিস দেখতে পাচ্ছি। এখানে কোনটা কি এবং দাম কত দিচ্ছেন? এটা হলো 120 টাকা। আচ্ছা, হ্যাঁ। এই যে এখানে বিভিন্ন কোয়ালিটির গাছ আছে, এগুলো আপনি 20 টাকা পিস। 20 টাকা পিস দিচ্ছেন এগুলো শোপিস, তাই তো? হ্যাঁ। আর এখানে জারগুলো কত দামে দিচ্ছেন? এটা হলো 850 টাকা। আচ্ছা, এগুলো বেশি কেন ভাই 850 টাকা? এটা চায়না, আপনি থাইল্যান্ডের থেকে আসে, এই জন্য এই ঝাড়টা দেখতে আবার একটু চকচক। এগুলোর মধ্যে মনে হয় দেশিগুলো আছে না? হ্যাঁ, দেশিগুলো আছে, ওগুলো আবার একেবারে ঘোলা। আচ্ছা, ঘোলা। এগুলো কি ক্লিয়ার না? হ্যাঁ। আচ্ছা, এই জন্য প্রাইসটা কিছুটা বেশি মনে হচ্ছে। দাম বেশি। আমরা যাচ্ছি মূলত এই আরো কিছু শোপিসের আইটেমে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু শোপিস আছে। এখানে কোনটার কেমন প্রাইস দিচ্ছেন? এটি আপনি 1700 টাকা করে। 1700 টাকা। এটা পুরো সেটটা? হ্যাঁ, পুরো সেট। এছাড়া কেউ যদি আলাদা শোপিস কিনে সেটার প্রাইসটা অ্যাড হবে? আলাদা। ঠিক আছে। আর এটার কত প্রাইস? এটা আপনার হলো 3000 টাকা। এটা পুরো সেটটা না? হ্যাঁ। পুরো সেটটা হচ্ছে মাত্র 3000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে খুব সুন্দর পাথর আছে, কিছু শোপিস আছে, তাই না? আচ্ছা, যে এটার মধ্যে যে পাম্প থাকে বা যে অক্সিজেনের জন্য, সেগুলো কি দিয়ে দিবেন না এর সাথেই আছে? না, এটার সাথে আছে। সাথেই আছে, মানে আলাদা কিনতে হবে না? না। বা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আরো একটা বড় সুন্দর, ও মাই গড, দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার ভাই। এটা এত বড় এত সুন্দর কেন এটা? এটা হলো আপনার 3.5 ফিট। 3.5 ফিটের। আচ্ছা, এটাতে তো মূলত অনেক কিছু পেয়ে যাচ্ছি, অনেক রকমের পাথর পেয়ে যাচ্ছি আমরা এবং অনেক রকমের কিন্তু শো পিস পেয়ে যাচ্ছি এবং লাইটিং সেটআপটাও বেশ সুন্দর একটা। তো সেক্ষেত্রে এটার প্রাইস কত ধরতেছেন? এর প্রাইস হলো আপনার 12000 টাকা। 12000 টাকা। এটা হচ্ছে পুরো একটা সেট না? এই যে এটা পুরো সেটের প্রাইসটা হচ্ছে মাত্র 12000 টাকা। মোটামুটি আমরা অ্যাকোরিয়াম প্রাইসগুলো জেনে নিলাম, এছাড়া অন্যান্য ভার্সনগুলোও পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা এখন জানতে চাই মূলত মাছের কোনটার প্রাইস কত, কোনটাতে কি পাচ্ছি আমরা? এটা কত? এটা হলো লেচু গোলফিশ, আপনার 250 টাকা জোড়া। এটা হলো জেব্রা, এটা হলো আপনার 60 টাকা জোড়া। এটা হচ্ছে বন্ধুরা মাত্র 60 টাকা জোড়া। আচ্ছা, এরপর এটা হলো গ্লুটেটটা মাত্র 150 টাকা জোড়া।
মাত্র 150 টাকা জোড়া। হ্যাঁ। আচ্ছা এটা হলো টাইগার বার, মাত্র 60 টাকা জোড়া। মাত্র 60 টাকা জোড়া। হ্যাঁ। হ্যাঁ, এটা সাদা আর ব্ল্যাক মলি, মাত্র 60 টাকা জোড়া। মাত্র 60 টাকা জোড়া। আচ্ছা, এটা হলো টাইগার ওয়াস্কার, 300 টাকা জোড়া। এগুলোর প্রাইস বেশি কেন ভাইয়া? এগুলো মাছ আপনার থাইল্যান্ডের মাছ, এগুলো মাছ সহজে মরে না। এই মাছটা আপনার অতিরিক্ত বড় হয়। অতিরিক্ত বড় বলতে এখন কত ইঞ্চি আছে? এখন আছে আপনার হলো 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। কতটুকু পর্যন্ত বড় হতে পারে এটা? এটা আপনার 10 ইঞ্চি পর্যন্ত বড় হবে। বা একটু হাত দিয়ে দেখাই দিন তো। এত বড় হবে, মোটামুটি এত বড় হবে। হ্যাঁ। এটার বাচ্চা কদিন পর পর দেয় মূলত, মানে এটা আপনি বছরে একবার দেন। বছরে একবার? হ্যাঁ। কিছু কিছু মাছ দেখলাম যে প্রচুর বাচ্চা দেয়, তাই না? হ্যাঁ, yes. 20 দিন পর পরও কিছু মাছ দেখলাম বাচ্চা দেয়। হ্যাঁ। আর এখানে এগুলো কি? এটা হলো নিউনটেটটা, এটা হলো 120 টাকা পেয়ার। 120 টাকা হচ্ছে জোড়া। জি। এটা হলো সফটেল, এটা আপনার 15 দিন পর পর বেবি দেয়। এটা হ্যাঁ, এটা কথাই আমি আসলে মনে বলতে এটা হলো- বলছিলাম আর কি। এটা আপনার 60 টাকা জোড়া। আচ্ছা, এটা 15 দিন পর পর বাচ্চা দেয়, জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলেন যে জিনিসটা কি মূলত। এই মাছটা হলো আপনার বেশি বড় হয় না, কিন্তু অতিরিক্ত বাচ্চা দেওয়ারা আপনার আচ্ছা। 15 দিন পর পর বেবি দেয়। মানে প্রজনন ক্ষমতা ভালো এটা। হ্যাঁ। আচ্ছা, এখন দেখাচ্ছি আমরা আপনাদেরকে আরো কিছু। এটা হলো সিলভার শার্ক আর হলো র্যাম্বো শার্ক। আচ্ছা হ্যাঁ। এটা হলো 120 টাকা জোড়া। আর রেগুলার সাইজে কেমন বড় হয় ভাইয়া? এগুলা আপনার 5 ইঞ্চি পর্যন্ত বড় হয়। এটা হলো লাভ প্যারট। লাভ প্যারট। আচ্ছা, হ্যাঁ। এটা কত দিচ্ছেন? এটা হলো 1100 টাকা জোড়া। ভাই 1100 টাকা মাছের দাম, বুঝলাম না ভাই। এটা থাইল্যান্ডের মাছ। তারপরও ভাই এত আর দাম কেন? এই মাছটা সহজে মরে না, আর এই মাছটা অতিরিক্ত বড় হয়। যখন অতিরিক্ত- বড় বলতে হয় না, একদম গোল লাভের মতন হয়ে যাবে। তো মানে এই জন্য প্রাইসটা বেশি। বেশি, একটু বেশি। থাইল্যান্ডের মাছ তো, হ্যাঁ। আপনার এই জন্য দামটা একটু বেশি। আচ্ছা, আমাদের দেশে কি মাছগুলো কি করা যায় না? না। মানে বাচ্চা ফুটানো কি করা যায় না? না। কেন ভাইয়া? এগুলো একটু পারে না আজ পর্যন্ত বাচ্চা ফুটেছে। একটু কঠিন মেশিন। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু এদিকে যাই। এদিকে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাই দিচ্ছি। এগুলো কি? ওয়ারেন্ডা গোল্ডফিশ আর হলো ব্ল্যাক মোর। আর- এটা হলো 250 টাকা জোড়া। এটা কি সবগুলোরই সেম প্রাইস? হ্যাঁ। সবগুলোরই সেম প্রাইস, হ্যাঁ, একই। 250 টাকা জোড়া। জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বিগ বিগ সাইজের কিছু ফিশ। এগুলো জাতে কি মূলত? এটা হলো জাপানি কই কাপ। জাপানি কই কার্প। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি অ্যাডাল্ট মনে হচ্ছে? হ্যাঁ, adult। মেবি এটা বাচ্চা দিবে নাকি এগুলো? হ্যাঁ, এটা মেয়ে। মেয়ে। হুম। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা প্রাইস কত ধরতেছেন? মাত্র 2500 টাকা জোড়া। মাত্র 2500 টাকা জোড়া। আমার কাছে ভাই প্রাইসগুলো একটু বেশি মনে হচ্ছে। আপনি কি আসলে কি কমে রাখবেন কিনা? হ্যাঁ, আসলে কমে রাখবো। আচ্ছা, আপনি প্রাইসটা কিছুটা হাতে রেখে বলতেছেন, যাতে করে প্রাইস বাড়লো আপনি এগুলো ওই দামে সেল করতে পারেন, তাই তো? জি। আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। নিচে এগুলো কি ভাইয়া? এটা হলো বেলুন মলি। বেলুন মলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা কত দামে দিচ্ছেন? এটা মাত্র 120 টাকা জোড়া। এটা 20 দিন পর পর বেবি দেয়। 20 দিন পর পর বাচ্চা দেখো। এটা হলো আপনার জাপানি কমেট। এটা হচ্ছে বন্ধুরা জাপানি কমেট, 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। আর এটা কি? এটা হলো রেড কাপ কমেট, 150 টাকা জোড়া। এটা হলো থাই কমেট। থাই কমেট। হ্যাঁ। এটা হলো মাছের থেকে মাছের লেঞ্জা পাকটা আপনার বেশি বড়। এই যে মাছের সাইজ কিন্তু অনেক ছোট, কিন্তু মাছের লেজ দেখতে পাচ্ছেন, পাকা দেখতে পাচ্ছেন, অনেক বড় কিন্তু। এবং এগুলোর মধ্যে যদি আসলে লাইটিং করা হয়, তাই না, এগুলোর ভিতরে অনেক হ্যাঁ। সুন্দর লাগবে কিন্তু। জি। হ্যাঁ, এটার প্রাইস কেমন কি দিচ্ছেন? এটা 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। আচ্ছা, এরপর এখানে এগুলো কি? এটা হলো গ্লুট একটা 5 কালার। 5টা কালার। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে 5টা কালার আছে। আর প্রাইস কেমন কি? মাত্র 200 টাকা পেয়ার। এটা হলো গোল্ডফিশ। গোল্ডফিশ। হ্যাঁ। আচ্ছা, এগুলো 100 টাকা জোড়া। এগুলো ছোট সাইজের না? হ্যাঁ। 100 টাকা জোড়া। হুম। আর এটা স্টার ফিশ স্টার ফিশ। হ্যাঁ। আচ্ছা, এটা কেমন কি দিচ্ছেন? 120 টাকা জোড়া। 120 টাকা জোড়া। তো সেক্ষেত্রে এটা তো মোটামুটি কি বলা যায়, মিডিয়াম সাইজ না? হ্যাঁ। এটা কত দামে দিচ্ছেন আপনারা? এটা 300 টাকা জোড়া। আচ্ছা, এখানে কি সবগুলো মাছের কি সেম খাবার দেন? হ্যাঁ, একই খাবার। আচ্ছা, এটা কি বলেন তো? এটা জাপানি কই কাপ। জাপানি কই কার্প। আচ্ছা, হ্যাঁ। এটা জিনিসটা হচ্ছে কি ওইটা একটু মিডিয়াম না? হ্যাঁ, ওটা থেকে একটু ছোটটা। এটা হচ্ছে আর একটু ছোট। জি। তো সেক্ষেত্রে নিশ্চয়ই প্রাইসটা ছোট হবে। জি। তাহলে কত দিচ্ছেন এটা? 120 টাকা। ছোট গোল্ডফিশ মাত্র 120 টাকা পেয়ার। এগুলো যাতে কি ভাইয়া? এগুলো জাপানি কই কাপ। আচ্ছা, এগুলো বিগ সাইজের। এটা আমাদের দেশে যে কার্পু মাছ আছে না, হ্যাঁ। তাই না, ওদের মধ্যে। জি। তো সেক্ষেত্রে কেমন কি প্রাইস ধরতেছেন আপনারা? এটা 2500 টাকা জোড়া। এটা বড় সাইজের জন্য প্রাইসটা বড় মনে হচ্ছে। জি। এরপর এটা এটা আসি, এটা কি? স্পট ডিসকাস। হ্যাঁ। এটা হলো আপনার 700 টাকা পেয়ার। 700 টাকা জোড়া। হ্যাঁ, এটা হলো মাছের কালার চেঞ্জ হয়। ওরা ভয় পেলে হ্যাঁ। মাছটা সাদা হবে, আবার ভয় না থাকলে আবার অটোমেটিক কালা হবে। বয় কিভাবে দেখানো যায় বলেন তো? এই যে সাদা হয়ে গেছে, দেখছেন? এই যে সাদা। ও আচ্ছা এই যে আচ্ছা। সাদা। সাদাটা মূলত কি হয়, চোখ নাকি কি? না না, আপনার শরীরের বডিটা আচ্ছা সাদা হয় আর কালো হয়। আচ্ছা, ভয় পেলে গায়ের রং চেঞ্জ করে, তাই তো? তো রিঙ্কু ভাই, বিষয় যেটা হচ্ছে শুধুমাত্র মাছ আর অ্যাকোরিয়াম কিনলে তো হয় না, মেডিসিন লাগে, খাবার লাগে। মেডিসিন লাগে, খাবার লাগে, হ্যাঁ। মাছের পানি পরিষ্কারের মেডিসিন হ্যাঁ, লাগে, হ্যাঁ। আবার মাছে যেন ব্যাকটেরিয়া না জন্মায় তার জন্য মেডিসিন লাগে। সেক্ষেত্রে আপনার কাছে আমরা কি কি পাচ্ছি? এই যে খাবার পাবেন মাছের, তারপর যে ব্যাকটেরিয়ার মেডিসিন আছে, আচ্ছা। আবার এই যে পানি পরিষ্কারের মেডিসিন আছে, হুম। সবকিছুই পাবেন। ইন টোটাল একটা মাছের জন্য যা যা লাগে সবকিছু আমাদের কাছে পাবেন।
একেবারে সস্তা দামে। আচ্ছা, এছাড়া অনেকে তো ভাইয়া বায়োফ্লক করে আর কি, বায়োফ্লকের আসলে মোটর লাগে, মাছ লাগে, মোটর, মাছ, আপনার বড় অক্সিজেন খাঁচা লাগে, সবকিছুই আছে। সবই আমরা পেয়ে যাবো। হ্যাঁ, sure। আর কেউ যদি অর্ডার করে সেগুলো আমরা পাবো, তাই তো? হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে মাছগুলো নেয়ার সিস্টেমটা কি ভাইয়া? আমাদের কাছে পলি আছে, পলিতে ভরে আমরা অক্সিজেন দিয়ে দেবো, 24 ঘন্টার ভিতর উনি পেয়ে যাবে, জানি মাছের কোনো ক্ষতি জানি না হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি করলাম, এটা হচ্ছে ব্লু ফিশ অ্যাকুরিয়াম, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁটাবন মার্কেটে। আপনার দোকান নাম্বার কত ভাইয়া? 51 নম্বর দোকান। তো মোটামুটি আসলে সবসময় তো আপনাকে পাওয়া যাবে, তাই না হ্যাঁ, রিঙ্কু ভাই? সবসময়। এছাড়া আপনাদের এখানে আমরা পেয়ে যাচ্ছি মাছের খাবার, অ্যাকুরিয়াম সবই পেয়ে যাচ্ছি। অ্যাকুরিয়াম, শোপিস। আচ্ছা, A to Z আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তাদের অ্যাড্রেসটা আপনারা মূলত ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, এখানে পেয়ে যাচ্ছেন। আর যারা আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে আপনারা কেমন ভিডিও বা কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব ওরকম ধরনের কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।